তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি, কারণ যে কিছুদিন আগে আমার পায়ের অবস্থা অনেকটাই খারাপ ছিল, তার জন্য তোমাদেরকে ব্লগ ভিডিও দিতে পারিনি। আর হ্যাঁ, আজকের পর থেকে তোমাদেরকে প্রত্যেকদিন ব্লগ ভিডিও দেবে। আগে তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছিলে ওইভাবেই সাপোর্ট করবে। আর আজকে যাচ্ছি ঝাবড়াগাছি হাটের গাড়িতে করে, আর দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গাগুলো, এত সুন্দর আর কি বলবো তোমাদেরকে। আর এত সুন্দর ভিউ নিয়ে আমি যাচ্ছি হাটের মধ্যে, আর তোমাদেরকে একটি বটগাছ দেখাচ্ছি। আর এই বটগাছটিকে কে কে দেখছো অবশ্যই কিন্তু জানাও। আর এই বটগাছটি কিন্তু ঝাবড়াগাছির মধ্যেই আছে, এত সুন্দর বটগাছটি তোমাদেরকে কি বলবো আর বলে বোঝাতে পারবো না। একবার হলেও এখানে ঘুরে যাও, এই বটগাছটি দেখে যাও। সামনাসামনি দেখতে এত চরম লেভেলের দেখতে সুন্দর। আর তোমরা দেখতেই পাচ্ছ এদিককার জায়গাগুলো কত সুন্দর লাগছে, খালি তোমরা একবার দেখো কত সুন্দর লাগতেছে। আর আমি এরকম ভিউ কোনো দিনও দেখিনি, আজকে যেরকম ভিউটা দেখছি আমি। আর একবার হলে এদিকে আসে ঘুরে যাও ঝাবড়াগাছির এইদিকে। আর এদিকে আসলে দেখতে পাবে এমন একটি সুন্দর একটি বট গাছ, হাটের মধ্যেই দেখতে পাবে সুন্দর একটি বট গাছ। অনেকগুলা বট গাছ আছে, একটি বট গাছ দেখবে খুবই সুন্দর, খুবই তোমাদেরকে কি বলবো। আর আরেকবার দেখাচ্ছি, তোমরা দেখো খালি বট গাছটি কত সুন্দর লাগতেছে। খালি দেখো খালি এত সুন্দর লাগতেছে, আমি তো পুরো একদম পাগল হয়ে গেছি বট গাছটিকে দেখে, একদম কত সুন্দর লাগতেছে। আর ভিডিওর থেকে একদম সামনাসামনি দেখতে এতটাই সুন্দর যে আমি কি বলবো আর বলে বোঝাতে পারছি না তোমাদেরকে। একবার হলেও ঝাবড়াগাছি হাট থেকে ঘুরে আসো। আর আজকে যাচ্ছি আমি ঝাবড়াগাছি হাটে, কিসের জন্য যাচ্ছি সেটাও বলছি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে। আর কিছুদিন আগে আমাদের বাড়িতে 3-4 জন কুটুম আসে, ওদের জন্য যাচ্ছি আমি ঝাবড়াগাছি হাটে মাছ আনার জন্য। আর ফাইনালি ঝাবড়াগাছি হাটে চলেও আসি। আর আসে দেখতে পাই প্রচন্ড ভিড় লেগে গেছে হাটের মধ্যে, তার জন্য ভিতরে যাইতে পারছি না, লেট হচ্ছে ভিতরে যাওয়ার জন্য। আর তোমাদের সাথে কথা বলতে বলতে হাটের মধ্যে চলেও আসি। আর হাটের মধ্যে আসলে দেখতে পাবে অপূর্ব এই সুন্দর ঠাকুরের একটি মন্দির। আর এই মন্দিরটি দেখতে পাচ্ছ, এই মন্দিরের কাজ কিন্তু পুরো কাজ চলতেছে একদম। আর তোমরা দেখতে পাচ্ছ হাটটা কত সুন্দর লাগেছে ভিতরে। আর চলো তোমাদেরকে একটু ভিতরে গিয়ে দেখাই। আর তোমরা দেখতে পাচ্ছ এদিকে ধানাটি লাগে, খুবই সকালে ধানাটি লাগে। আর এখন কিন্তু পুরো ফাঁকা হয়ে গেছে, আগে কিন্তু খুবই সকালে 4টা-5টার দিকে ধানাটি লাগে যায়। আর এখন পুরো ফাঁকা হয়ে গেছে, ধান কেনাকাটা হয়ে গেছে ওদের। আর দেখতেই পাচ্ছ আমি এখন যাবো এখন মাছ কেনার জন্য, চলো তাহলে সেখানে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। আর আমরা এখন মাছ হাটে চলে আসি, দেখতে পাচ্ছ মাছ হাটে কিন্তু প্রচণ্ড ভিড় লেগে গেছে মাছ নেওয়ার জন্য। আর আমি এখন কি মাছ নিচ্ছি চলো তোমাদেরকে সেটাই বলছি। আর আজকে নিচ্ছি এই মাছটি, আর এই মাছটির নাম কি আছে আমি তো জানি না, আর তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। আর আমার মাছ নেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখন বাড়িতে যাওয়ার জন্য গাড়িতে বসে পড়েছি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে বাড়ির কাছাকাছি চলে আসি। আর হ্যাঁ গাইস, তোমাদেরকে এই ছোট্ট মিনি ব্লগটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে যাবে, আর তার সাথে কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না, অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। আর হ্যাঁ, আমার ভিডিওটাকে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও।